মিরাজ আজ কলেজে গেছো না তুমি? ফার্স্ট টাইম কলেজে তুমি ফিলিংস কি মানে কি? আর ফার্স্ট টাইম যে অবস্থা কি হইছে? এই যে ক্লাস টিচার মনে করো ক্লাসে ঢুকছি যে ক্লাস টিচার যে অবস্থা মানে ম্যাম ছিল আর না বেটা স্যার ছিল এটা মানে শেষরা এক নাম্বার শেষরা বুঝছো আর মানে কথায় কথায় শুধু হ্যাঁ বেটা প্রাইভেট আমি প্রাইভেটে যাইতে হইব মানে একবারে তোর প্রাইভেটে যাইতো মানে ক্লাস আজকে ফার্স্ট ওনার বাড়ি কই? তুই নাম ঠিকানা দে, মনে করো সেই চালামু যাইয়া তুমি নাম ঠিকানা দাও। নাম কোন ঠিকানা কলেজে না পড়ো? কলেজের নাম নাকি? উগান্ডা ডিগ্রি কলেজ। এই স্যারের নাম কি? আবুল মুকিদ নাকি? হ্যাঁ আবুল মুকিদ। কোন বিষয়ের টিচার উনি? জীববিজ্ঞান আবুল মুকিদ উগান্ডা ডিগ্রি কলেজে জীববিজ্ঞান। উনি আমার বড় ভাই, ঠিক আছে? উনি আমার এত কষ্ট করে খাওয়াই দেওয়া পড়ে না, উনি অনেক ভালো, মানে আমাদেরকে অনেক ভালোভাবে পড়াইছে। না উনি অনেক ভালো। পরীক্ষা তো সামনে চলে এসেছে, আমাদের ইম্পর্টেন্ট পড়াপত্র। তো আমাকে স্যার একটা ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছে, অঙ্কটি আমরা এখন করবো। আমি দেখবো অঙ্কটি হচ্ছে একটি জুড়িতে 50টি লিচু আছে, 30টি লিচু মিরাজে খেয়ে ফেলছে, তাহলে জুড়িতে আর কয়টা লিচু আছে? কখন লিচু খেলাম আমি? এই তো লেখা আছে। আমি 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 লিচু খেলাম কই? আরে ভাই আমি বলিনি তো, এই তো লেখা। আরে বেটা আমি লিচু খেলাম কই রে ভাই? মানে ফাইজলামি ভাই, আমি লিচু খাইলাম কই? শোনো একজন নাম কে নাম আমার নাম কি লেগেছে? তোমার নাম সাথে মিল লাগছে, তুমি তো সেলিব্রিটি, তোমার নাম কত জন পড়তেছে। আচ্ছা তাহলে বুড়িয়া। তো এখন আগে বাদ্য যাওয়া হয়েছে, এখন আমরা আরেকটি অঙ্ক করবো, সেটা হচ্ছে গণিতের উপপাদ্য। আচ্ছা আমরা উপপাদ্যটি করার চেষ্টা করবো। চেষ্টা করতেছে চিটু দিতে বন্ধু আসে না তো, আসতেছে না। কি আসে না বন্ধু? আরে তুই যে বললি আসেই না। আমি কি বলছিলাম? যে একটু আগে যে বললি, আমি তো বলছিলাম গণিতের উপপাদ্য। আরে গাদা, আমি বলছি গণিতের উপপাদ্য। হ্যাঁ উপপাদ্য। আর তুই বায়ু দূষণ করতে যাচ্ছিস? বায়ু দূষণ মিয়া গন্ধকর পরিবেশ দূষণ করে দাও। চাউন্ডা করো পরিবেশ। ছি বন্ধু ঘটনাতে একটা ঘটতে গেছে। কি ঘটনা? আমি ঘটতে যাইবো। আমি তো কাশ মনে করো আসার সময় যা দেখছি না, নেভি ব্লু পরে ড্রেস মেয়েটা, মানে আমি পুরো মাথা নষ্ট। নেভি ব্লুটা এই তো তোর পাশে নিচে কি করা যাবে বল? নেভি ব্লু যে জামাটা, হ্যাঁ ওইটা আমার গার্লফ্রেন্ড। সরি, পাশে আরেকটা মানে কমলা কালার একটা মেয়ে ছিল, জাস্ট পুরো মেয়ে ছিল। ওইটাই হ্যাঁ ওইটাই। ওইটা ওর বড় বোন, 3টা বাচ্চা আছে। বাচ্চা থাকতে পারে, বাচ্চা থাকবে না? হ্যাঁ বিয়ে হয়েছে, বাচ্চা থাকবে না? ওর তো বাচ্চা আছে, তোর কাছে 20 আছে। 20 নাই বন্ধু, আমার কাছে 20 আমার কাছে 20টা আছে। এটা দিয়ে তোর 20 এর কাজ হয়ে যাবে, ঠিক আছে? 20 এর কাজ হয়ে যাবে। বন্ধু কি অবস্থা বন্ধু? ভালো, তোমার দেখা হেল্প কর না বন্ধু, আমার তো টাকা খাওয়া তোরা কি লাগবো বল? কবিতারই বিয়ে করবি, কবিতার বাইতে একটা আরাম ফাইভ তোর এটা লাগবো বন্ধু, বল কি লাগবে তোর? বন্ধু টাকা ছাড়া সব দিতে রাজি। বলো বন্ধু কি লাগবে তোমার? বন্ধু আমার এইটাই লাগবে বন্ধু, আমার অনেক জোর এটাই লাগবে। আমার এই মুহূর্তে টাকা নাই বুঝছো, আমার আমি হেল্প করতে পারি। ঈশান নীরব নামে একটা ব্যাংক আছে না, এটা যাও, এটা জেলে আমার নাম করে দিয়ে দিবো, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। হে বন্ধুরা আসেনি বালা, আমি মোহাম্মদ জাহিদ হাসান, কুমিল্লার পোলা। আমি অনেক বালা, হয়তো আমি কালা, মনটা আমার দলা। তো বন্ধুরা খাইবানি কলা, বেশি খিদা লাগলে বলো, হয়তো আমি একটু কালা, বিরিয়ানি বানাইছে আমার খালা। তোমাকে পরিয়ে দিব জুতার মালা, জুতা দিয়ে পিটিয়ে মিটিয়ে দিব তোমার বুকের জ্বালা। वाह वाह बॉस, क्या कविता गई बॉस, ब्यूटी খাইতি না বাক ফকিন না কল, আর ঠেয়া লাগ যাবে। বন্ধু একটা বিপদে পড়ে গেছি বন্ধু, বড় অনেক বন্ধু তোমার বন্ধু অনেক বড় বিপদে পড়ে গেছি বন্ধু। তোমার টাকা পয়সা লাগবে বন্ধু? কি লাগবে? ডলার না লাগবে, রুপি লাগবে বন্ধু? আরে দুটো ডলার লাগবে না, টাকা হইলে টাকা লাগবে। তারও এটা আমি কই রাখছিলাম, এই দেখো 1000 টাকা, এই দেখো, দেখছো? নিবা? হ্যাঁ বন্ধু নিবা? বন্ধু এরিন বন্ধু কোনোদিন শোধ করতে পারতাম না বন্ধু, এরিন কোনোদিন শোধ করতে পারতাম না বন্ধু, শোধ করতে পারতাম না, আমি শোধ করতে পারতাম না বন্ধু। ঋণ শোধ করতে পারতো না। 2000 years later. বন্ধু হ্যাঁ বন্ধু বন্ধু টাকা লাগবে, কি হইছে?
টাকা লাগবে সেই বড় বিপদে বসছি। হ্যাঁ তো টাকা আমি টাকা দিব কই থেকে মনে করো 50,000 টাকা গেছে, আরো 2-3,000 টাকা তুমি 1,000 টাকা দিলে মনে করো 1000 2,000 টাকা দিয়েছিলাম যে। ও 1000 টাকা দিয়ে নিছিলাম ওই সময় আমি একটা কথা কইছি না মনে নাই বন্ধু এই ঋণ বন্ধু কোনোদিন শোধ করতে পারতাম না বন্ধু এই ঋণ কোনোদিন শোধ করতে পারতাম না বন্ধু শোধ করতে পারতাম না আমি বলছিলাম যে এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না কথা লজিক ছিল একটা। কথা লজিক আছে এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না তো যাও তোমারটা রাখ চশমাটা দেখি, চশমাটা তো অনেক সুন্দর আছে। কত হবে না? 120 টাকা। এটা কে দিছে তুই জানোস? এটা আমার গার্লফ্রেন্ডে দিছে। এটা 120 টাকা চশমা তোর মনে হয়? এটা কি? এটা কোন ব্র্যান্ডের চশমা তুমি জানো? বাটা ব্র্যান্ডের চশমা। তুই রে বেটা। বন্ধু দেখোস না, তুমি দেখোস না চশমা একটা আছে, এটা নাকি 120 টাকা করে 80 টাকা ওই বেটা বেশি গেলে তুই মানে আমার মনে কথা বলছিস। আরে বেটা 80 টাকা চশমা দিলে মারামারি লাগতেছে এই কি করছ? এটা 80 টাকা চশমা। মোবাইলটা রাখ ওই কে এসে তোর? বন্ধু আমি আইতাছি বন্ধু আইতাছি মোবাইলটা কই বন্ধু? বন্ধু আমার মোবাইলে গ্লাস ফাইটটা গেছে 50 টাকা দিয়ে লাগে গেছে আর আমি দোকানে যাইতে হবে ঠিক করতে হবে আগে এখন তো হসপিটালে হ্যাঁ বন্ধু বন্ধু কতদিন তোরে দেই না বন্ধু কই আছিস তুই কতদিন তোরে দেই না বন্ধু তুই আইতাছস আয় আমি আমি আমার বাসার গলিতে আছি বন্ধু তাড়াতাড়ি বন্ধু তোরে কতদিন দেই না বন্ধু আয় আয় खुशबू कब दूर पवन से कब दूर बहार चमन से বন্ধু কতদিন দেখা বন্ধু তোরে বন্ধু কত শুকিয়ে গেছি কত। আমরা কতদিন দেখা না বন্ধু? 2 দিন 2 ঘন্টা 2 মিনিট বন্ধু, দুই দিন আমার কাছে 2 বছর মনে হয়েছে বন্ধু 2 মিনিট 2 ঘন্টা এগুলো আমার কাছে সপ্তাহের পর সপ্তাহ মাসের আচ্ছা তোর কাছে আমি 100 টাকা পাই 100 টাকা 1 বছর আগে তুই নিছিস রেলে গেরম কেন লাগে দাঁড় পুরা 1 বছর হইছে মাত্র দিতি না তার মানে শেষরা খবিস যাও যা তেরি বেটা তোমাদের বন্ধু আমার দরকার নেই। सूरज कब दूर गगन से चंदा कब दूर किरण से खुशबू कब दूर पवन से कब दूर बहार चमन से